নমস্কার, আমি বাণী ব্যানার্জি। মন প্রাণী হিলিং সেন্টারে বাণীর কি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবং শীতের প্রারম্ভে নতুন ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। এবং আজকে বেশ কিছু ম্যাজিক্যাল ওয়ার্ড দেব, যে ওয়ার্ডগুলো তোমরা যদি ব্যবহার করো তাহলে দেখবে জীবনে কিন্তু বিশ্বাস। সবার আগে বলছি, সুইচ কোড এমন একটা জিনিস যেটা দিলাম অবিশ্বাসের সঙ্গে করলে কিন্তু রেজাল্ট তাড়াতাড়ি পাবে না, এবং বিশ্বাসের সঙ্গে যদি করো খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট এসে যাবে। আর যেটাই করবে সেটা একদম মানে যেরকম বলবো ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করবে। আজকে আমি কিছু সুইচ ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ সুইচ ওয়ার্ড দেবো, যেগুলো তোমাদের জীবনে খুব প্রয়োজন। সেটা তোমরা একটু লিখে নিতে পারো। একটা হচ্ছে টাকা। টাকা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। কিছু মানুষের ক্ষেত্রে হয় যে টাকা পয়সা হাতে থাকছে না, বা টাকা এলেও টাকা কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, টাকাকে কিছুতেই ঠিকমতো ধরে রাখতে পারছে না। তাদের জন্য আজকে আমি একটা সুইচ ওয়ার্ড বলি, সেটা হচ্ছে, যাতে কোনো সংখ্যা নয়, সুইচ ওয়ার্ড বলবো, সেটা হচ্ছে ফাইন্ড ডিভাইন কাউন্ট। ফাইন্ড ডিভাইন কাউন্ট। এটা যদি তোমরা বলতে থাকো তাহলে কিন্তু কোথা থেকে টাকা আসবে সেটা আমি বলতে পারবো না। ইউনিভার্সের কাছে প্রচুর ভান্ডার আছে, তোমার কোথাও না কোথা থেকে টাকার ঠিক জোগাড় হয়ে যাবে। যাদের লোন হয়ে গেছে বেশি, তারা ভাবছে কোথা থেকে টাকা পাবো, কীভাবে, কে আমাকে টাকা দেবে। দেখবে যে এটা যদি চ্যান্টিং করো, কেউ না কেউ সাহায্যের হাত তোমার কাছে বের করে দেবে। তোমরা এটা করে দেখো, ফাইন্ড ডিভাইন কাউন্ট, এটা টাকার জন্য। সেকেন্ড হচ্ছে, আজকে তোমার পরিস্থিতিটা খুব খারাপ সময় যাচ্ছে, বা বাড়ির পরিস্থিতি দেখছো যে কারোর সঙ্গে কারোর ভালো সময় যাচ্ছে না, বা পয়সা কড়ির দিক দিয়ে অসুবিধা হচ্ছে, চাকরির জায়গায় অসুবিধা হচ্ছে, যে কোনো পরিস্থিতিকে বদলে দেওয়ার জন্য একটা সুইচ ওয়ার্ড আমি বলবো। যে এই পরিস্থিতি, বা অফিসের পরিস্থিতিটা ভালো লাগছে না, বা সেখানে এনভায়রনমেন্টটা ভালো লাগছে না, বা বাড়িতেও এরকম অনেক সময় হয় আমাদের, যে বাড়ির পরিবেশটা ভালো লাগছে না, তা আমরা সেই পরিবেশটাকে কিন্তু ভালো করতে পারি। এই সুইচ ওয়ার্ডটা চ্যান্টিং করবো, অথবা কোনো জায়গায় লিখে রেখে দেবো, কোনো জায়গায় দেওয়ালে লিখে রেখে দেবো। লিখে দিয়ে ওই সুইচ ওয়ার্ডটার দিকে বারবার তাকাবো এবং একবার করে হলেও বলবো। সেটা কি? চেঞ্জ ডিভাইন অর্ডার। চেঞ্জ ডিভাইন অর্ডার। সেটা হচ্ছে, আমরা যদি বলে থাকি তাহলে কি, সরি আমি একটু ভুল বললাম, ফাইন্ড ডিভাইন অর্ডার। ফাইন্ড ডিভাইন অর্ডার, এটা যদি আমরা বলে থাকি তাহলে কিন্তু আমাদের পরিস্থিতিটা আমরা সামাল দিতে পারবো, এবং পরিস্থিতিটা বদলাবেই। সেটা করে দেখবেন যে সত্যিই হচ্ছে কি না। এটা মিরাকেল কাজ করবে, আপনারা করে দেখুন। আরেকটা জিনিস বলি, ব্যথা। অনেকেই এই শীতকালে ব্যথা নিয়ে খুব কষ্ট পান। ব্যথা কমানোর জন্য একটু কষ্ট করে পেন কিলার না খেয়ে, যেখানে ব্যথা সেখানে একটু হাত রেখে আপনি বলুন, চেঞ্জ ডিভাইন অর্ডার। চেঞ্জ ডিভাইন অর্ডার। এটা বাংলায়ও বলতে পারেন, বা ইংরেজিতেও লিখতে পারেন, যেটা আপনার সুবিধা হয় সেটা লিখে রেখে আপনি খালি চ্যান্টিং করতে থাকুন, চেঞ্জ ডিভাইন অর্ডার, চেঞ্জ ডিভাইন অর্ডার। কারণ আমাদের এখন পায়ে সবার ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, ঠান্ডার চোটে বিভিন্ন ব্যথা হচ্ছে। এই ব্যথাটাকে কমানোর জন্য আমরা এটা কিন্তু চ্যান্ট করতে পারি। আরেকটা বলবো মিরাকেল। এর আগে মিরাকেল একটা বললাম, আরেকটা মিরাকেল কিছু বলে দিই। মিরাকেল কিছু করতে পারে, ডিভাইন ম্যাজিক বিগিন নাও। ডিভাইন ম্যাজিক বিগিন নাও। এটা যদি আমরা বলি, মিরাকেল কিছু একটা ঘটতে পারে। হয়তো চাকরির ইন্টারভিউ দিয়েছেন, রেজাল্ট আসছে না, রেজাল্টের খবর পাচ্ছেন যে কখন খবর পাবো, আমার কাছে আসছে না কেন, অস্থির হয়ে যাচ্ছেন। সেই সময়টা এটা চ্যান্টিং করুন, দেখুন একটা মিরাকেল কিছু রেজাল্ট আপনি পাবেন। ডিভাইন ম্যাজিক বিগিন নাও, এটা বলতে থাকুন, নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট আপনি নিশ্চয়ই পাবেন। আরেকটা বলি, নিজের সাথে নিজেকে চেনা। আমরা প্রত্যেকেই কিন্তু কি হয়, নিজেকে অনেক সময় নিজে চিনতে পারি না, আমি কি। কথাটা খুব শক্ত কথা, কিন্তু সত্যি কি আমরা নিজেকে চিনতে পারি? আমার ভেতরের সত্তাটাকে আমি চিনতে পারি না। আমি কখন খুব আবেগে ভেসে যাচ্ছি, আবার কখনো চামুন্ডার মতো রেগে যাচ্ছি। তাহলে আমি কে? আমার ভেতরে কোন সত্তা কাজ করছে?
আমাদের প্রত্যেকের দুটো সত্তা কাজ করে, একটা ভেতরের সত্তা, একটা বাইরের সত্তা। কাজে সেই ভেতরের সত্তা এবং বাইরের সত্তাটাকে এক করাই হচ্ছে আমাদের রেইকির কাজ। যে বাইরে ভেতরে আমি দুটোই এক, আমার ভেতর বলছে একরকম, বাইরে বলছে একরকম, সেটা হতে পারবে না। তা সেটার জন্য যারা রেইকি শেখেননি তাদের জন্য বলবো যে টুগেদার ডিভাইন, টুগেদার ডিভাইন কথাটা বলুন। নিজেকে চেনা, নিজের মতো করে নিজেকে চেনা, টুগেদার ডিভাইন এই কথাটা 28 বার করে বলুন। দেখুন কত ভালো লাগছে, এবং নিজের ভেতরের আওয়াজটা কেউ কোথা থেকে দেবে, বা আপনি যেটা চাইছেন সেটাই আপনার জীবনে ঘটবে। ভালো থাকবেন। আরেকটা জিনিস বলি, যে রেইকির হাত ধরুন। আপনাদের বারবার বলছি যে রেইকি শিখুন। রেইকি এমন একটা জিনিস যেটা শিখলে পরে জীবনটা বদলে যাবে, আপনার ইনটিউশন পাওয়ার বদলে যাবে, আপনার জীবনে কেউ ক্ষতি করতে পারবে না কিছু, বা আপনার জীবনে পজিটিভ ছাড়া নেগেটিভ কিচ্ছু আসবে না, এবং জীবন পরম আনন্দে কেটে যাবে, এবং সবসময় মন আনন্দে থাকবে, যেটা খুব দরকার, মনকে আনন্দে রাখা। দেখুন, দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকবেই, এবং সেইগুলোকে পার করে আনন্দে থাকা, যে ওটা তো পার্ট অফ লাইফ, ওটা আসতেই পারে আমার জীবনে, কিন্তু সেই সময়টাকে আনন্দের সঙ্গে কাটিয়ে রাখাটাই, সেটাই হচ্ছে আমাদের 7টা চক্র যখন অ্যাক্টিভ হবে তখনই কিন্তু আপনি সেই জিনিসটা করতে পারবেন। কাজে সেই জন্যই বারবার আমার রিকোয়েস্ট, যারা রেইকি শিখতে চাইছেন তারা ভালো কোনো গুরুর কাছে গিয়ে, আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনাদের ভালো যেখানে লাগবে সেখান থেকে একটু রেইকি শিখুন, এবং আধ্যাত্মিকতা ভেতরে আনুন, এবং রেইকি সম্বন্ধে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, সেইগুলো একটু জানা বোঝার চেষ্টা করুন। এবং রেইকি শুধুমাত্র হাতে স্পর্শ করলাম আর রেইকি হয়ে গেল, সেটা কিন্তু নয়। রেইকি সম্বন্ধে প্রচুর জ্ঞান দরকার, এবং অনেক কিছু শেখার আছে। সেটার জন্য ক্লাসে জয়েন করুন, আমাকে ফোন করুন, আমি আপনাদের শেখানোর জন্য অধীর আগ্রহে বসে আছি। যারা শিখতে চাইবেন আমার সঙ্গে তো অবশ্যই যোগাযোগ করবেন। আজকে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ভালো রাখবেন, এবং পরিবারকে সুরক্ষিত রাখবেন। নমস্কার।